আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। শ্রাবণ মাসের শেষ শনিবারটা আমাদের পাড়াতে পুজো হয়, বড় ঠাকুরের, বেশ বড় করেই হয়। আর আমি এবারে ভেবেছি ওই পুজোটা করব, কারণ এবছর আমার বিয়ে হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে মাকে দেখেছি যে শেষ শনিবারটা এখানে পুজো হয়, মা করে। তা আমিও ভেবেছিলাম যে এবছর আমিও করব। আর সকাল সকাল উঠে তাড়াতাড়ি আমি ঘরটা মুছে নিলাম, ঝাড় দিয়ে নিলাম, কারণ আমাদের যিনি হেল্প করে সে বলে দিয়েছে যে শনিবার আসবে না, কারণ তাদের পাড়াতেও পুজো আছে। আর পলাশ বললো যে শনিবার দিন ও নিরামিষ খাবে, উপোস তো আর করবে না, নিরামিষ খাবে। ও আমার সাথে সাথে 3টে শনিবারও মানে নিরামিষ খেয়েছে। আর এই শনিবার তো আমি পুজো দেবো, যেহেতু আমি মানে খাবো না আর উপোস থাকবো, আর ও তো উপোস থাকবে না। তো ওই জন্য ও বললো যে আমাকে একটু নিরামিষ রান্না করে দিয়ে যাও। তো ওর জন্যই আমি ওই ছোলার ডাল আর আলু ঝিঙে পোস্ত সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে দিয়ে স্নান করে তারপরে মায়ের কাছে চলে গেছি। কারণ আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি ওই বলতে পারো 2-3 মিনিটের ডিস্টেন্স, অনেকটা দূর তো ওই জন্য। আর তো মাও ফোন করছিল যে তাড়াতাড়ি আয়, কি করছিস সেখানে, কখন ঠাকুরমশাই চলে আসবে। তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম সব কিছু। আর বললাম ওকে যে মিষ্টি নিয়ে আসতে, ও মিষ্টি এনে ফল এনে আগের দিনই রেখে দিয়েছে। শুধু বাকি ছিল মানে মিষ্টি বলতে যেটা 5 রকমের মিষ্টি হয় ওইটা শুধু বাকি ছিল, ওটা আনতে বলছিলাম। আর আমার রান্না বান্না করে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে চলে গেলাম মায়ের কাছে গিয়ে ওখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, কারণ তখনও ঠাকুরমশাই আসেনি। ওই পুজো করতে করতে রাত 8:30-9টা বেজে গেছে, মানে 8টা বেজে গেছে, যজ্ঞ হয়েছে ওই 8টা বেজে গেছে। 8টার পরে দেন আবার সিন্নি বানিয়ে সবাইকে দেওয়া, প্রসাদ দেওয়া, ওইটা করতে করতে 9:30। তারপরে বড় ঠাকুরের পুজো তোমরা জানো কিনা জানি না, মানে প্রসাদ খেয়ে ঘরে আসতে নেই, পুজো দিয়ে একবারে স্নান করে দেন তুমি ঘরে যেতে পারো। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে আমি একটু ভয়ই পাই, কারণ জানি না আমার গলাটা কীরকম লাগবে শুনতে। তাও আজকে একটু মনে জোর নিয়ে যে না আজকে ভয়েস ওভার দেবো, একটা বড় ভিডিও বানাবো, তো ওই জন্য তোমাদের জন্য বানিয়েছি। জানি না কেমন কি করতে পেরেছি, ব্যাস এইটুকুই। দেখতে থাকো, কেমন লাগছে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করো। আর যদি ভালো লাগে লাইকও করে দিও, মানে যেটা যেটা করতে হয়। এখন এগুলো বলা মানে ভুলভাল কথা, কারণ সবাই জানে ইউটিউবে কী কী করতে হয়, তাও বলে দিলাম তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে তবে করো, আমি বলছি না জোর জবরদস্তি কাউকেই করা যায় না, এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব। সো দেখো আমি যে পুজো দিয়ে নিচ্ছি, এখানে অনেক মহিলারা পুজো দেয়, অনেক মহিলারা আসে, আমাদের পাড়া থেকে করে, অন্য পাড়া থেকেও অনেকে আসে, যাদের সারা বছর দেখা হয় না, এই সময় অনেক সময় দেখা হয়, মানে অনেকেই পুজো দিতে আসে। তো এই যে ব্রাহ্মণ যজ্ঞ এখন বসবে, যজ্ঞ প্রায় ওই 15-20 মিনিট মতো হয়েছে। হওয়ার পরে তারপর সবাইকে ওই যজ্ঞের ফোঁটা দেয়, ওইটা হলে পুজো কমপ্লিট হয়। তো ওইটাই দিয়ে নিচ্ছিল পরে। সো হ্যাঁ, এতক্ষণ আমার বক শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগেই বলে দিয়েছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তাহলে আমি জানতে পারবো। আর কমেন্ট করো যদি ভালো লেগে থাকে, কমেন্ট করলে না আমার বুঝতে খুব সুবিধা হয় তোমাদের ভিডিওটা কেমন।